একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে, কারণ এই ভিডিওটি 3টে পার্টে হবে এবং 3টে পার্টের ভিডিও, সেটা একটা পার্টের মধ্যেই তোমাদের সবাইকে দেখানো হবে। এই ভিডিওটি হচ্ছে সাধক বামাখ্যাপা সম্বন্ধে তোমাদের বলবো, তাই তোমাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে দেখবে। আশা করি ভালো লাগবে। আর তারাপীঠে তারামায়ের যে ভিডিওগুলো তোমরা দেখোনি, তোমরা সেই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের হয়তো বুঝতেও সুবিধা হবে। তারাপীঠে তারামায়ের ভিডিও এবং ওর আশেপাশে যে মন্দিরগুলো আছে, খুবই ভালো ভালো মন্দির আছে, ইতিহাস আছে, রহস্যময় ইতিহাস আছে, সেইগুলো দিয়েছি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখবে। তোমরা ভিডিওর ইন্ট্রোতেই দেখেছো আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই লাইক সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি তারামায়ের মন্দিরের সামনে দিয়ে। তো ওইখানে আমরা একটা দিন ছিলাম এবং তার পরের দিন সকালবেলায় এই টোটো করে আমরা বেরিয়ে পড়েছি বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে, বামাখ্যাপা ঠাকুরের দর্শন করার জন্য। তো ভাবলাম পাশে যে রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি এবং যেখানে যাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করছি। আমরা কিন্তু বামাখ্যাপা বাড়ির সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আদি প্রাচীন মাটির বাড়ি, এটা কিন্তু বামাখ্যাপা বাড়ি ছিল, অর্থাৎ বামাখ্যাপার পৈতৃক সম্পত্তি, বাবার পৈতৃক সম্পত্তি ছিল। তো এইটা হচ্ছে মাটির বাড়ি। তবে এখন কিন্তু ভিতরে কিছুটা অংশ পাকা করা হয়েছে, আর প্রায় স্মৃতি উদ্দেশ্যে মাটিও আছে কিছুটা অংশ। তবে কি ভিতরে ছবি তোলা নিষেধ আছে, ভিতরটা তোমাদের দেখাবো না, কিন্তু ঠাকুরের যে ছবি, যে ঘরটা আছে সেই ঘরটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই ঘরে উনি পুজো দিতেন। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের আগের ভিডিওতেই আমি কিন্তু বলেছি যে তারাপীঠে তারামায়ের মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোতে কিছু কিছু মন্দিরে ছবি তুলতে দেয়, কিছু কিছু মন্দিরে কিন্তু নিষেধ আছে। তাই এই মন্দিরও নিষেধ আছে এই বাড়িতে, কিন্তু আমাদের বলাতে ওনারা আমাদের বললো যে ঠিক আছে, অল্প হলেও ছবি তুলতে পারো। তাই ওনাদের কথা মতো, ওনাদের পারমিশন নিয়ে আমরা তোমাদের শেয়ার করছি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে। তবে একটা কথা বলবো, ইতিহাস জানতে কিন্তু মোবাইলে দেখলে হয় না, কাছে আসতে হয়। তাই বলবো, তোমরা যারা তারাপীঠে তারামার মন্দিরে আসবে, অবশ্যই এখানে কিন্তু এসে একটু দর্শন করে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও কিন্তু এইখানে ওনাদের যে ওনাদেরই বংশধর আছেন, এই বাড়িতে থাকেন। তো ওইখান থেকে বেরিয়ে ওই বাড়ির পাশেই আছে কিন্তু বামদেব ঠাকুরের স্মৃতি মন্দির, স্মৃতি উদ্দেশ্যে একটা মন্দির আছে। সেই মন্দিরের ভিতরে গিয়েও তোমাদের আমি দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, কমেন্টে লিখতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। কারণ আমিও বুঝবো যে আমার ভিডিও ভালো হচ্ছে এবং তোমাদের আমি শেয়ার করতে পারছি। তাই বলছি, তোমরা একটু কমেন্ট করো, একটু সাপোর্ট করো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখতে পাচ্ছ এই যে স্মৃতি মন্দির, এই মন্দিরের ভিতরে কি কি ঠাকুর আছে, এবং বামাখ্যাপা তো অবশ্যই আছে, সামনেই বসে আছেন উনি দেখতে পাচ্ছে, এবং পাশেই আছে ভোলেনাথের লিঙ্গ আছে, এবং তার পাশেও আছে বামাখ্যাপা ঠাকুর আছে। এরকম ঠাকুরও দিয়ে এই মন্দিরটি গঠিত আছে। দেখো কত সুন্দর লাগছে এবং কত কিছু আছে এর মধ্যে, এই মন্দিরের ভিতরে, সেগুলি তোমাদের আমি শেয়ার করছি। গাইস, ভিডিওর প্রথমেই তোমাদের আমি বলেছিলাম কিন্তু 3টে পার্টের ভিডিও, যেটা তোমরা একটা পার্টে দেখতে পাবে। কারণ আমরা জানি তারাপীঠের আশেপাশে, বা বলতে পারো তারাপীঠ এলাকাটায় পুরোটাই বামদেবের নিজের এলাকা ছিল এবং ওইখানে মাকে প্রতিষ্ঠা হয়েছে। তো সব কিছু হিস্ট্রি আমরা কম বেশি অনেকেই জানি। তো এই তারাপীঠের যে মন্দির আছে, মন্দিরের পাশে যে বামদেবের যে মন্দিরটা আমরা এসেছি, সেইখানে কি কি আছে বামদেব, আজকের ভিডিওতে কিন্তু যা দেখবে সবই কিন্তু বামদেব ঠাকুরের সাথেই জড়িত, আদার্স কিছু নয়। আরেকবার বলছি, তোমরা যাই দেখবে সব কিছু কিন্তু বামদেব ঠাকুরের সাথেই জড়িত, কারণ এসেছি আমরা বামদেব ঠাকুরেরই পাড়াতে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি নিজের বাড়ি, এটা জন্মস্থান। তোমাদের আমি দেখিয়েছি এটা, যেটা তোমরা দেখলে এটা আরেকটা পথ আছে। এরপর তোমাদের দেখাবো আরেকটা বামদেব ঠাকুরের সাথে, অর্থাৎ বামাখ্যাপা ঠাকুরের সাথে জড়িত আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো, এটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দেখতে পাচ্ছ শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। এইখানে বামদেব ঠাকুরের জন্ম হয়েছিল, তো সেই জিনিসটা তোমাদের আমি দেখাচ্ছি। এইখানেও কিন্তু একই জিনিস যা দেখলাম,
যে এখানেও কিন্তু ফটো বা ভিডিও তুলতে শেয়ার করতে দেয় না। এখানে অনেকের অনেক ধরনের মত আছে, জানি না কেন। তো যাই হোক, তো সেই কথা বাড়াতে চাই না, কিন্তু তোমরা যারা দেখছো আমি বলবো তোমরা একবার নিজের চোখে এসে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এত সুন্দর জায়গা, যাকে এতদিন ধরে যার নাম শুনেছো, তার যে দর্শন, উনি কোথায় থাকেন, কোথাও ওনার জন্মস্থান, সেইগুলো যদি তোমরা জানতে পারো, অবশ্যই আমি বলবো তোমরা অবশ্যই এসো এই জায়গাগুলোতে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে বাড়ি। এখন এই ভিতরে ভিতরে কিন্তু একটা বামদেব ঠাকুরের বড় একটা মূর্তি আছে, তোমাদের দেখাতে পারছি না, এর জন্য সরি, কারণ এদের অনুমতি নেই। দেখো লেখাই আছে ফটো তোলা নিষেধ। আশা রাখবো তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগেছে, কারণ ওইখানে গিয়ে যা বুঝলাম অনেক জায়গায় ফটো তোলা নিষেধ, তোমাদের আগেও বলেছি, কিন্তু সেটা আমরা তো আর কিছু করতে পারবো না, বা আমি বলতে পারো। তাই যতটা পারছি তোমাদের শেয়ার করছি, চাইবো তোমরা আগের মতোই আমাকে সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। তো চলো, তোমাদের বলেছি 3টে, এটা তো গেল 2 নম্বর। তো এই মন্দিরে বামদেব ঠাকুরের যে জন্মস্থান, তার পাশে কিন্তু আছে একটি কালী মায়ের মন্দির, যে মায়ের নাম হচ্ছে বিল্লবাসিনী মন্দির। তো এইখানেও সেম অবস্থা, ছবি তোলা যাবে না, এনাদেরই বারণ আছে। তাই আর ছবি তুললাম না, জাস্ট তোমাদের মন্দিরটা দেখালাম। তোমরা যদি আসো অবশ্যই মন্দিরের ভিতরে দর্শন করে যাও, কারণ মায়ের রূপটা অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার তোমাদের দেখাতে আছে একটি সুন্দর একটি জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে যে জিনিসগুলো আছে, মেন যে আকর্ষণ, সেগুলো হচ্ছে সাধক বামাখ্যাপা ঠাকুরের যে জিনিসগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হতো, যেমন ধরতে পারো থালা বাসন, বা রান্নার যে জিনিসপত্র, সব কিছু, যে আগেকার দিনে তো মাটির হতো না, তো সেরকমই জিনিসপত্রগুলো সব কিছু তোমরা এই জায়গায় করে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যদি আসো তারাপীঠ তারামায়ের মন্দিরে, এই কারণেই বললাম যে এইখানে একবার হলেও দর্শন করে যেও। তো দেখো এটা কিন্তু নীল সরস্বতী ঠাকুর এটা। তো এখানে দেখো তারামা আছে, তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাতে তোমাদের দর্শন করাচ্ছি। এই জিনিসগুলো এখনও যে আছে, এত সুন্দরভাবে আছে, এটাই আমাদের কাছে অনেক পাওনা, কারণ এত সুন্দরভাবে রাখাটা অনেক ধৈর্যের ব্যাপার এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। এই যে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা লাইন ধরে সাজানো আছে, এগুলো কিন্তু সাধক বামাখ্যাপা ঠাকুরের সময় এগুলো কিন্তু ব্যবহৃত হতো, এবং যে দেখতে পাচ্ছ পিতলের কলসি এসব আছে, সবই ব্যবহৃত হতো কিন্তু সেই সময়কার। তো এখানকার যিনি আছেন দেখাশোনা করেন, ওনারই মুখে শোনা কিন্তু যে এই জিনিসগুলো নাকি ওই সময় ব্যবহৃত হতো। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই সেই জায়গা, তোমরা যদি আসো তো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিও দেখে যদি আসো। আর কমেন্টে অবশ্যই লিখো কারা কারা আসবে বা কারা কারা দেখেছো, অবশ্যই লিখো কিন্তু। তো দেখো এত সুন্দর জায়গা তোমাদের দর্শন করলাম, একটু তো সাপোর্ট অবশ্যই চাই, তো সাপোর্ট অবশ্যই দিও। এরপরে তোমাদের আরও ভালো ভালো জায়গায় তোমাদের দর্শন করাবো, ইচ্ছা আছে, তবে তোমাদের সাপোর্টটা দরকার, সাপোর্ট হলে অবশ্যই যাব। তো এরপর আমরা বেরোবো এবং এই জায়গাতে বেরিয়ে আবার আমাদের গন্তব্যস্থল যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে আমরা পৌঁছে যাব। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো আশা করি। তো দেখা হচ্ছে আবার অন্য একটি রহস্যময় মন্দিরে, অন্য একটা ভিডিওতে। তো চলো এখানেই রাখছি।